ফ্রান্স তারা একই সময় মুখোমুখি হয়েছিল পোল্যান্ডের এবং সেখানে ফ্রান্স পোল্যান্ড ম্যাচটাও যতটুকু মনে হচ্ছিল ফ্রান্স একচেটিয়াভাবে জিতবে, একচেটিয়া আক্রমণ তারা করেছিল, কিন্তু ম্যাচটা শেষ পর্যন্ত তারা পয়েন্ট ভাগাভাগি করেই শেষ করেছে। 19টা শটস নিয়েছিল ফ্রান্স এই ম্যাচে এবং একটা পর্যায়ে তো মনে হচ্ছিল গোলকিপার সোরোভস্কি ভার্সেস কিলিয়ান এমবাপ্পে, এই দুজনের মধ্যে খেলা হচ্ছে। মিন্টু ভাই, এই জায়গায় সেজনি যিনি ইউরিয়ার পরে আসলে রিটায়ার্ড করবেন, তার জায়গায় আজকের ম্যাচে পোল্যান্ড তাদের নতুন গোলকিপারকে বাজিয়ে দেখলো এবং অদ্ভুত সুন্দর খেলেছেন তিনি এবং হয়তোবা প্রমাণ করেছেন যে এর পরের জায়গাটা আসলে পোল্যান্ডের তিনি নিতে প্রস্তুত। ডেফিনেটলি, কারণ ওইখানে কিন্তু অটোমেটিক্যালি আপনার প্লেয়ার কিন্তু রেডি থাকে। হ্যাঁ, একটা জেনারেশন যাবে আর একটা জেনারেশন আসবে এবং পাইপলাইনে প্রচুর প্লেয়ার এবং তারা কিন্তু ওইভাবেই কিন্তু প্লেয়ারগুলোকে তৈরি করে। হয়তো পলিশের মানে পোল্যান্ডের ঘরোয়া ফুটবলের ইনফ্রাস্ট্রাকচার অন্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মতো না। আমি যদি বলি জার্মানি কিংবা স্পেন কিংবা ইটালি, ওই ধরনের একাডেমি বেসড ফুটবলটা কিন্তু ওই রকম পোল্যান্ডে নাই। কিন্তু তারপরেও কথা হচ্ছে ওইখানকার প্লেয়ারগুলোই মানে ইয়াং প্লেয়াররা, এদেরকে তৈরি করার জন্য কিন্তু বিভিন্ন রকম প্রতিষ্ঠানগুলো থাকে। আমি কোনটার কথা বলছি, যেমন সে ফর এক্সাম্পল এইখানের ম্যাক্সিমাম হয়তো ইয়াং ট্যালেন্টেড মানে গ্রাসরুট লেভেলের অথবা ইয়ুথ লেভেলের প্লেয়ারদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে বেলজিয়াম কিংবা নেদারল্যান্ডসের পিএসবি অথবা আয়াক্স আমস্টারডামের এই একাডেমিগুলো। সো প্লেয়ার কিন্তু প্রডিউস হচ্ছে এবং ওই প্লেয়ারগুলো কিন্তু আলটিমেটলি ইউরোপের বিভিন্ন ক্লাবগুলোতে খেলছে এবং তারা আরও অ্যাডভান্স লেভেলের ট্যাকটিক্যালি সাউন্ড হচ্ছে। সুতরাং দেখা যায় যে আপনার প্লেয়ারের কিন্তু কোনো ক্রাইসিস হচ্ছে না অ্যাকচুয়ালি, কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় একটা জেনারেশন গ্যাপ হয়, যেই গ্যাপটা এখন ফেস করছে অ্যাকচুয়ালি বেলজিয়াম। কিংবা আমি যদি কোনো ক্ষেত্রে বলি যে ইটালিও কিন্তু এই ধরনের একটা জেনারেশন গ্যাপ হচ্ছে তাদের, ইয়াং এবং ট্যালেন্টেড ইভেনচুয়ালি ইন্ডিভিজুয়াল স্কিল প্লেয়ারের ঘাটতি কিন্তু ইটালিয়ান টিমেও দেখা যাচ্ছে, ক্রোয়েশিয়া টিমে বলা যেতে পারে, সেম ক্রোয়েশিয়ান টিমও। তো ডেফিনেটলি আজকে গোলকিপারের কথা আপনি বললেন, হি প্লেড ভেরি ওয়েল এবং হয়তো ফ্রান্সের জেতা উচিত ছিল অ্যাকচুয়ালি, কিন্তু দ্য ওয়ে দে ডিফেন্ড ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। এবং এইভাবে একটা শক্ত প্রতিপক্ষকে আপনার গেম প্ল্যান অনুযায়ী ডিফেন্ড করা, গোল কনসিড না করাটাই তো আপনার সাকসেস। সুতরাং আপনি করেননি এবং এনি টাইম, কারণ ফুটবল হচ্ছে একটা আনপ্রেডিক্টেবল এনভায়রনমেন্টের খেলা। আমরা হয়তো প্রেডিক্ট করি খেলাটাকে, অ্যানালাইজ করি অ্যাকচুয়ালি ম্যাচে একটা টিমের দুর্বলতা অথবা শক্তির জায়গাগুলোকে, কিন্তু ফুটবল হচ্ছে এভার চেঞ্জিং গেম। নোবডি নোজ দ্যাট আফটার 2 minutes or after 30 seconds what is going to be happen. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.